হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ি করার জন্য লাগছে আলু, এঁচোড়, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, পেঁয়াজ আদা রসুন বাটা আর বেশ কিছু গুঁড়ো মশলা লাগছে, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড মির্চ, নুন, চিনি আর চিংড়ি মাছ। প্রথমেই কড়াতে তেল দিয়ে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে আমরা একই কড়াই অল্প একটু তেল দিয়ে এঁচোড়টা ফ্রাই করে নেব। এঁচোড় আলু দুটোই ভাজা হয়ে গেলে আমরা এবার চিংড়ি মাছটাকে অল্প একটু জল দিয়ে ভাপিয়ে নেব এবং বেশ জল শুদ্ধই রেখে দেব। এরপর আমরা কড়াতে তেল দেব, তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দেব এবং জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটাকে বেশ লাল করে ফ্রাই করব। বেশ লাল করে পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেলে তার মধ্যে আমরা টমেটো কুচি দেব। আর টমেটোটাকে একটু নরম করার জন্য এর মধ্যে নুন আর চিনিও দিয়ে দেবো এবং টমেটোটাকে অনেকক্ষণ ধরে একটু ফ্রাই করে নেব, যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে। এরপর আমরা এর মধ্যে বাকি যে গুঁড়ো মশলাগুলো আছে, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড মির্চ, সমস্ত কিছু দিয়ে আর তার সঙ্গে অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা পেঁয়াজ আদা রসুন বাটা দেব 3-4 চামচ মতন, দিয়ে এটাকেও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা ভেজে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে দেব এবং মশলার সঙ্গে এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। ঢাকা দিয়ে কষিয়ে নিয়ে এর মধ্যে আমরা যে জলশুদ্ধ চিংড়ি মাছটা ছিল সেটা দিয়ে দেবো। এই চিংড়ি মাছটা এরকম জলশুদ্ধ রাখলে একটা সুন্দর একটা চিংড়ি মাছের ফ্লেভার চলে আসে, যেটা খুব সুন্দর লাগে। এরপর কষিয়ে নিয়ে আমরা এর মধ্যে জল দিয়ে দেবো এবং ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। আলু এঁচোড় সেদ্ধ হয়ে গেলে আমরা ওপর দিয়ে গরম মশলা আর একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেব। তো আমাদের এঁচোড় চিংড়ি একদম